এক গৃহবধূকে খুন করার অভিযোগ থাকার কারণে ঘটনার তদন্ত করতে বুধবার দুপুরবেলা কৈলাসহর দুর্গাপুর এলাকায় মৃত গৃহবধূর বাপের বাড়িতে ছুটে গিয়েছে রাজ্য মহিলা কমিশনের প্রতিনিধিরা। উল্লেখ্য, চলতি বছর জানুয়ারি মাসের 6 তারিখ কৈলাসহর শ্রীনাথপুর এলাকায় এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার হয়। গৃহবধূর বাপের বাড়ির লোকেদের অভিযোগ, তার শ্বশুর বাড়ির লোকেরা খুন করে ফাঁসিতে ঝুলিয়ে রেখেছিল সেই গৃহবধূকে। ওই দিন কৈলাসহর ইরানি থানায় মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা তার স্বামীর বাড়ির 5 জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে ইরানি থানায়। এই 5 জনের মধ্যে 3 জনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়ে পুলিশ বাকি 2 অভিযুক্ত এখনো পর্যন্ত অতধরা। এরপর রাজ্য মহিলা কমিশনের কাছে লিখিত অভিযোগ জানায় চলতি বছর জানুয়ারি মাসে মৃত গৃহবধূর বাপের বাড়ির লোকেরা। প্রাপ্ত সংবাদে আরও জানা যায় যে জাহানারা বেগম নামে ওই গৃহবধূর সামাজিকভাবে বিবাহ হয় গত বছর জানুয়ারি মাসে শ্রীনাথপুর এলাকার বাসিন্দা আসারফুল ইসলামের সাথে সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের কিছুদিন পর থেকে বাপের বাড়ি থেকে নগদ অর্থ এনে দেওয়ার জন্য জাহানারা বেগমের উপর শুরু হয় নির্যাতন। একটা সময় মৃত্যু হয় গৃহবধূটির। এই গোটা ঘটনা বিস্তারিত জানার জন্য আজ মহিলা কমিশন থেকে গিয়েছে মৃত গৃহবধূর বাপের বাড়িতে এবং গোটা ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে গোটা কৈলাসহর জুড়ে। কৈলাসহর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, টিভি 100 বাংলা। ম্যাডাম, চলতি বছর জানুয়ারি মাসের 6 তারিখ শ্রীনাথপুর এলাকায় জাহানারা বেগম নামে এক গৃহবধূকে হত্যা করা হয়েছিল বলে তার বাপের বাড়ির লোকদের অভিযোগ ছিল। তো আজ আপনারা কেন মৃত জাহানারা বেগমের বাপের বাড়িতে আসলেন বা কী কারণ, আমাদের যদি একটু বিস্তারিত জানান। ত্রিপুরা মহিলা কমিশনের পক্ষ থেকে আমরা যে জাহানারা বেগম মৃত্যু যাওয়ার পরে তাদের বাড়িতে সমস্ত পরিবারের মানুষের সঙ্গে আলোচনা করার জন্য আছে। এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আরও পুলিশ পার্সনের কাছে গিয়ে আয়োডার সঙ্গে কথা বলি। মহিলা কমিশনের যতটুকু আমরা আইনের সীমাবদ্ধের মাঝে এতটুকু আমরা করার চেষ্টা করি। আপনাদের এখানে কবে অভিযোগ দিয়েছিল? অভিযোগ জানুয়ারি মাসে 2025-এর মধ্যে দিয়েছিল মৃতার ভাই, ওনার পরিবারের মানুষদের বলবেন, ওনার ভাইয়ের এবং পরিবারের সমস্ত মানুষরা আমাদেরকে বললো যে মহিলা কমিশনের তরফ থেকে কিছু সাহায্যের জন্য। আমরা সাহায্য বলতে মহিলা কমিশনের যা আইন আছে সেটা নিয়ে আমরা বেশিরভাগ আছি এবং ওইখানে আমরা তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ করে পরে আয়োর কাছে। তো আজকে যে আপনারা আইসেন, আয়া তাদের সবার সঙ্গে আপনার যোগাযোগ হয়েছে? তো হ্যাঁ, ফ্যামিলির সবার সাথে, সবার সাথে, মা বাবা ভাই বোন সবার সাথে দেখা কথা হয়েছে। ম্যাডাম, আপনার ডেজিগনেশনটা? আমি মহিলা কমিশনের মেম্বার নমিতা দেব। থ্যাংক ইউ।